ভারতের বিহার রাজ্যের একজন বেশ ফেমাস শিক্ষক, যিনি সোশ্যাল মিডিয়াতে খান স্যার নামে বেশি পরিচিত। তার আসল নাম ফয়জল খান। তো সে খুবই ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী। সে তার অনেক টক শোতে, অনেক জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওতে তিনি বলেছিলেন বাংলাদেশ দখল করার কথা, বাংলাদেশ ভারতেরই অংশ, ব্লা ব্লা আরও অনেক কিছু। সে উগ্র হিন্দুত্ববাদীদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো তিনি দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাকেই ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে, তার কোচিং সেন্টারের উপরে হামলা হয়েছে। তো এ থেকে ভারতীয় মুসলিমদের তো বটেই, এবং বাংলাদেশের মুসলিমদের একটা শিক্ষা রয়েছে। আপনি যতই সেকুলারগিরি দেখান না কেন, আপনি যতই ওই হিন্দুত্ববাদীদের, উগ্র হিন্দুত্ববাদীদের কথা মতো চলেন বা তাদের যেই রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো ফুলফিল করেন না কেন, আপনার নাম বা আপনার সাথে কোনোভাবে যদি মুসলিমত্বের কোনো কিছু জড়িত থাকে তাহলে আপনাকে তারা ছাড় দিবে না। আমাদের যে বলিউডের যারা রয়েছেন, তিন খান, শাহরুখ খান, সালমান খান, এরপর হচ্ছে আমির খান, এরাও কিন্তু আসলে মুসলমানদের যে জিনিসগুলো থাকে নর্মালি মুসলমানরা পালন করে একজন সাধারণ মুসলিম হিসেবে, সেগুলো কিন্তু তারা পালন করে না। তারা কিন্তু পূজাও করে, আবার নামাজও পড়ে, আবার এগুলো পড়ে কি না আসলে ওইভাবে সেটাও জানি না, কিন্তু তারপরেও তাদেরকে নানাভাবে কটাক্ষের শিকার হতে হয় শুধুমাত্র মুসলিম নাম থাকার কারণে। তো এটাই ভেবে রাখুন, তারা সবসময় মুসলিমদের বিরুদ্ধাচরণ করবেই করবে, এবং মুসলিমদের সাথে কোনোভাবে সম্পৃক্ততা আপনার যদি থাকে, সেটা নামের ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন, আপনাকে হেনস্থার শিকার হতে হবে। তো ওই খান স্যারের জন্য সমবেদনা রইল, বিকজ উনি ওনার নিজ জাতিকে না চিনে উনি ওই উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়েছেন। অবশ্যই ওনার দেশের পক্ষে উনি বলবেন, ভারতের পক্ষে বলবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের স্লোগান দেওয়া এবং তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি নিজের ক্ষতিটাই করেছেন।